আজকে যাদের যাওয়ার কথা ছিল মালয়েশিয়ায়, যাদের আজকে অবস্থান করার কথা ছিল মালয়েশিয়ায়, তারা কিন্তু আজকে তাদের যেই তাদের যে মালয়েশিয়া তারা আসলে যেতে পারেননি এবং সেই দাবি নিয়ে, অর্থাৎ তারা যেন ঠিকভাবে মালয়েশিয়া যেতে পারেন অথবা তাদের যেই টাকা সেই টাকা ফেরতের দাবি নিয়ে কিন্তু রাজপথে নেমেছেন সেই 18,000 প্রবাসী, অর্থাৎ যাদের প্রবাসী হওয়ার কথা ছিল তারা কিন্তু দেখতে পাচ্ছেন যে পুলিশ কিন্তু আসলে তাদেরকে বাধা দিচ্ছে। দেখতে পাচ্ছেন যে আমি যদি একটু জানিয়ে রাখি যে আসলে গত 31শে মে কিন্তু আসলে এই প্রবাসীরা তারা কিন্তু আসলে মালয়েশিয়া যাওয়ার জন্য তারা কিন্তু বিমানবন্দরে গিয়েছিলেন, তারা কিন্তু অপেক্ষা করছিলেন এবং তারা কিন্তু তাদের যে এজেন্সিগুলো সেই এজেন্সিগুলোকে কিন্তু পর্যাপ্ত টাকাও দিয়েছিলেন, কিন্তু টাকা দিয়েও আসলে তারা আসলে টাকা দিয়েও কিন্তু আসলে তারা মালয়েশিয়া যেতে পারেননি, ঢুকতে পারেননি মালয়েশিয়াতে। এবং এই মুহূর্তে কিন্তু সেই রিকোয়ার্ড এজেন্সিগুলো থেকে এই মুহূর্তে তারা কিন্তু টাকা ফেরত পাচ্ছেন না এবং হয় তাদেরকে মালয়েশিয়া যাওয়ার সুযোগ করে দেওয়া হোক অথবা তাদেরকে তাদের যে টাকা সেই টাকা তাদের ফেরত দেওয়া হোক। এবং সেই দাবিগুলো নিয়েই কিন্তু এই মুহূর্তে আন্দোলনে নেমেছেন এই মালয়েশিয়াগামীরা। এবং আমরা কিন্তু কিছুক্ষণ আগে দেখলাম যে বাংলাদেশ পুলিশ কিন্তু আসলে তাদেরকে আটকে দেওয়ার চেষ্টা করছিল এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এই মালয়েশিয়াগামীরা তারা কিন্তু আসলে কিছুক্ষণ আগে কিন্তু আমাদেরকে যেমনটি বলেছে যে তারা আসলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ঘেরাও করবে এবং সেখানে তারা বিক্ষোভ করবেন, এমন একটি কথা কিন্তু আমাদেরকে বলা হয়েছে। কিন্তু আমরা দেখলাম আসলে কিছুক্ষণ আগে কিন্তু পুলিশ তাদেরকে আটকে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু তারা আসলে কোনো কথা শুনেননি, তারা আসলে তাদের মতো করে এগিয়ে চলেছেন। আমরা যাচ্ছি প্রবাসী মন্ত্রণালয় আমাদের দাবি পালন করতে। আমাদের দাবি হলো মালয়েশিয়াতে নিতে হবে, এক দফা এক দাবি, এটাই আমাদের অনুরোধ আসিফ নজরুল আর স্যারের কাছে। সমস্যা এখন আমাদের খালি সমস্যার উপরে, আজকে না কালকে, কালকে না পরশু, এভাবে ঘুরাতে ঘুরাতে 4 বছর হয়ে যাচ্ছে। আমি 3 বছর ধরে ঘুরতেছি। আমি অস্ট্রেলি 4 লাখ টাকা দিয়ে এখন বর্তমানে 12 লাখ টাকা ঋণগ্রস্ত। বাসায় যা খাইতে পারি না, বাপ মা অপমান করে, রাস্তায় বাড়াইলে বন্ধু বান্ধব অপমান করে, মানুষের সাথে দেখা করতে পারি না। বর্তমানে ঢাকাতে আছি আজকে 1 বছর ধরে। আমার বর্তমানে 8 লাখ টাকা, 4 লাখ টাকা ঋণ, 8 লাখ টাকা হয়েছে। আমি বাড়িতে আমার নিজে 8 জন ফ্যামিলি চালাই। আমার ছোট ভাইদের ভবিষ্যৎ আছে, ছোট ভাইদের ভবিষ্যৎ আমি নষ্ট করতেছি, দায়বর তো আমি হচ্ছি। এটাই তো আমার অনুরোধ। আমি চাচ্ছি মালয়েশিয়া যাইতে, আমার ছোট ভাইদের হাসি মুখ ফুটাতে। সিন্ডিকেটের কারণে, সিন্ডিকেট ভাঙা হবে, ভেঙে দিয়েও ঘুরিয়ে দাও এজেন্সি আদিপ কর্পোরেশন কাকরাইল। তারা আশ্বাস দিতেছে আজকে না কালকা, কালকা না পরশু, এভাবে করতে করতে 2-3 বছর চলে যাচ্ছে। আমাদের আরো কর্মী আসতেছে আস্তে আস্তে, কেউ হয়তো বা জানে নাই, তাই এখনো আসতে পারে নাই। আমরাই মানববন্ধন করছি, থাকবো রাজপথে, জীবন দিব রাজপথে। আমাদের যে বাইরে আসতে পারে নাই তারা আসবে, একে অপেক্ষায় রয়েছি আমরা। আর বাইরে যারা মালয়েশিয়া, যারা রেমিডেন্স যোদ্ধা, তারা যত না রেমিডেন্স পাঠায়, আমাদের এটা সবসময় যেন ভালো করার জন্য ওরা রেমিডেন্স বন্ধ করে দেয়, এটাই আমাদের উপরে। আমরা একজনের সঙ্গে কথা বলছিলাম, আসলে এই কর্মীদেরকেই কিন্তু আসলে আজকে কিন্তু আসলে মালয়েশিয়াতে অবস্থান করার কথা ছিল। তারা কিন্তু আজকে মালয়েশিয়ায় থাকতেন, তারা কিন্তু আসলে মালয়েশিয়ায় থেকে আসলে তারা কিন্তু আজকে তাদের যেই কর্মযজ্ঞ সেটি কিন্তু তারা মালয়েশিয়াতে করতেন, অথবা এবং এতদিন আসলে তারা যেই বৈদেশিক মুদ্রা সেটিও কিন্তু আসলে তারা বাংলাদেশে পাঠাতেন। কিন্তু তাদের আসলে যে দুর্ভাগ্য সেটি হচ্ছে তারা কিন্তু আজকে যেই 31 মে আসলে তাদের আসলে মালয়েশিয়াতে যাওয়ার কথা ছিল, কিন্তু তারা আসলে যেতে পারেননি। এবং এখন আসলে তারা তাদের যেই দাবি, অর্থাৎ তারা তাদের যেই টাকা দিয়ে আসলে মালয়েশিয়া যাওয়ার জন্য আসলে তারা টাকা জমা দিয়েছিলেন, সেই টাকাই কিন্তু আসলে এখন তারা ফেরত চাচ্ছেন। এবং সেই দাবিগুলো নিয়েই কিন্তু এই মুহূর্তে কারওয়ান বাজার থেকে তারা কিন্তু
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অভিমুখে কিন্তু পদযাত্রা শুরু করেছেন। দেখতে পাচ্ছেন যে কয়েকশো কর্মী তারা কিন্তু আসছেন একে একে, অর্থাৎ এবং আমাদের জানলাম যে আসলে কেউ 12 লাখ, কেউ 10 লাখ, কেউ 9 লাখ টাকা পর্যন্ত দিয়েছে এবং তাদের যেই টাকা সেই টাকা তারা ফেরত পাচ্ছেন না এবং মালয়েশিয়া যেতে না পারায় সেই 18,000 কর্মীদের মহাসমাবেশ এবং অবস্থান কর্মসূচি থেকে আপনাদেরকে সরাসরি জানাচ্ছিলাম। এবং দেখতে পাচ্ছেন তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অভিমুখে তারা কিন্তু পদযাত্রা করেছেন। দর্শক, আমি যদি একটু জানিয়ে রাখি, আসলে যাদের আসলে আজকে মালয়েশিয়া গিয়ে সেখানে কাজ করার কথা ছিল এবং আজকে আসলে তাদের যে পরিবার পরিজন তাদেরকে আসলে বিভিন্ন কাজ করে আসলে তাদের কিন্তু যেই বৈদেশিক মুদ্রা সেটি বাংলাদেশে পাঠানোর কথা ছিল, তাদের পরিবারের পাশে দাঁড়ানোর কথা ছিল, সেই মালয়েশিয়াগামী কর্মীরা কিন্তু আজকে কিন্তু তাদের দাবিগুলো নিয়ে কিন্তু আন্দোলনে নেমেছেন। আমরা যেমনটি জেনেছি যে কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে কিছুক্ষণ আগেই কিন্তু শাহবাগ চত্বর অবরোধ করে রেখেছিলেন যে ম্যাথসের শিক্ষার্থীরা। এখন আবার আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে কিন্তু আসলে এই মালয়েশিয়াগামী কর্মীরা তারা কিন্তু আসলে কারওয়ান বাজার চত্বর কিন্তু একেবারে বন্ধ করে দিয়েছিলেন এবং কাউকে আসলে তারা প্রবেশ করতে দেননি এবং কোনো ধরনের যানবাহন চলাচল করতে দেয়নি। এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু আসলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অভিমুখে তারা কিন্তু পদযাত্রা শুরু করেছেন এবং দেখতে পাচ্ছেন সরাসরি। দর্শক, আমরা তাদের সঙ্গে কথা বলছিলাম এবং জানার চেষ্টা করছিলাম। দর্শক, আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হব এবং দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং তারা কিন্তু স্লোগানে বারবার কিন্তু বলছেন যে তারা আসলে আসিফ নজরুলের সঙ্গে তারা সাক্ষাৎ করতে চান এবং তারা মালয়েশিয়া যেতে চান এবং যেভাবেই হোক তাদেরকে আসলে মালয়েশিয়া পৌঁছানোর ব্যবস্থা করতে হবে, অথবা তাদের যেই অর্থ সেই অর্থ তাদেরকে ফেরত দিতে হবে। এবং সেই দাবিগুলো নিয়েই কিন্তু এই মুহূর্তে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অভিমুখে তারা কিন্তু যাত্রা করেছেন এবং দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু নানা স্লোগানে কিন্তু মুখর করে রেখেছেন এবং এগিয়ে চলেছেন। আমি যদি একটু জানিয়ে রাখি, আসলে গত 31 মে আসলে এই প্রবাসী কর্মীরা তারা কিন্তু এয়ারপোর্টে এসেছিলেন এবং তাদের যে এজেন্সিগুলো ছিল, এবং আমরা যতটুকু জানি যে 31 মে আসলে এই মালয়েশিয়া প্রবেশের সময়সীমা কিন্তু শেষ হয়ে যায় এবং এই কর্মীরা তারা কিন্তু আসলে বিভিন্ন এজেন্সিকে টাকা দিয়েছিলেন, কেউ 10 লাখ 12 লাখ যেভাবে দিয়েছেন। কিন্তু এরপরে যে ঘটনাটি ঘটে যে আসলে টাকা দেওয়ার পরেও আসলে এই কর্মীরা তারা কিন্তু মালয়েশিয়ায় ঢুকতে পারেননি এবং পরবর্তীতে আসলে তারা আন্দোলনে নেমেছিল এবং সে সময় তাদেরকে বলা হয়েছিল যে আপনারা আপনাদের টাকাগুলো ফেরত পাবেন এবং তাদেরকে মালয়েশিয়াতে পাঠানোর জন্য আসলে আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত কিন্তু আসলে মে মাস পার হয়ে গেল, এখন পর্যন্ত কিন্তু আসলে তারা তাদের যে চাওয়া পাওয়া তার কিন্তু কোনো সুরাহ হয়নি এবং এখন পর্যন্ত তারা কিন্তু তাদের আন্দোলন চালিয়ে গিয়েছিলেন। এবং আজকে কিন্তু আবারও সেই সকাল থেকে কিন্তু এই মালয়েশিয়াগামী কর্মীরা তারা কিন্তু আসলে কারওয়ান বাজারে অবস্থান করছিলেন এবং এখন আসলে তারা সেখানে অবস্থান করার পরে আসলে তারা এখন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা করেছেন এবং আমরা যেমনটি শুনেছি তারা সেখানে গিয়ে তারা অবস্থান করবেন, বিক্ষোভ মিছিল করবেন এবং এরপরে আসলে তারা আসিফ নজরুলের সঙ্গে কথা বলবেন, এমন একটি কথা কিন্তু আমরা শুনেছি। দর্শক, আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হব এবং দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।